হ্যালো, হাই, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তাই মোবাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকলকে শুভ বিজয়া। আমি ইতিমধ্যে চলে এসেছি আরংঘাটা যুগল কিশোর ঘাটে। আর এখানে প্রচুর প্রতিমা বলো নিরঞ্জনের পথে আসবে, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। আর দেখো, আলোয় আলোয় আকাশ, আর আকাশ কুসুম ভরা, এত আনন্দ উৎসব সবই পিঠায় তোমায় ছাড়া। আজ মা এসেছিল 5 দিনের জন্য, আবার তার নিজের ঘরে ফিরে যাবে। তো সমস্ত নিরঞ্জন তোমাদের সমস্ত কিছু দেখাবো, তোমরা দেখতে থাকো কন্টিনিউ। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাদের বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কী করি। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আরংঘাটা যুগল কিশোর ঘাটে প্রতিমা নিরঞ্জন বলে শুরু হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে দেখতে পাচ্ছ ঘুরছি নাচ। তো তোমাদের সমস্ত কিছু দেখাবো। আর প্রচুর মানুষজন বলে ইতিমধ্যে এসে ভিড় জমিয়েছে। দেখো গাইজ, তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। এই হচ্ছে যুগল কিশোরের ঘাট। আর এখানেই হবে প্রচুর প্রতিমা নিরঞ্জন। আর কি আমাদের এলাকায় আর কি যত দুর্গাপুজো হয় সমস্ত প্রতিমাই কিন্তু এখানেই এই ঘাটেই নিরঞ্জন হবে। আর এই জায়গাটা দিয়ে দেখতে পাচ্ছ, এটা দিয়ে এই প্রতিমাকে নিরঞ্জন করা হবে। এই জায়গা দিয়ে সোজা নেমে যাবে মা নদীর পথে। আর সাইডের পরিবেশটা দেখো গাইজ, একদম অসাধারণ লাগছে। আর জলটা যদিও ঘোলা কিন্তু খুবই সুন্দর আর কি, ভরা নদী। এই ভরা নদীতেই মা যাবে নিরঞ্জনের পথে, এই পথ ধরেই আসবে। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর প্রচুর ঠাকুর বলো এখানে নিরঞ্জন হবে। তো তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো আমি আস্তে আস্তে। প্রচুর দর্শনার্থী বলো চলে এসেছে এই যুগল কিশোরের ঘাটে। আর এখানে যত বেলা গড়াবে ভিড় বলো বেড়েই চলবে। আর প্রচুর প্রতিমা আসবে এই নিরঞ্জনের পথে। আর এই ঘাটেই হবে সমস্ত প্রতিমা নিরঞ্জন আর কি। আর প্রচুর দর্শনার্থী বলো ইতিমধ্যে চলে এসেছে এই প্রতিমা নিরঞ্জন দেখার জন্য। তো তোমাদেরকে সমস্ত কিছুই দেখাবো। আর দর্শনার্থীর ভিড় বলো লক্ষ্য করার মতো। এখান দিয়েই কিন্তু প্রতিমা নিরঞ্জন হবে। আর প্রতিমা নিরঞ্জন মোটামুটি 100 থেকে 150 প্রতিমা বলো এই ঘাটে নিরঞ্জন হয়। আর এই হচ্ছে প্রতিমা নিরঞ্জনের যে রাস্তা, এখান দিয়ে প্রতিমা বিসর্জনের পথে এগিয়ে যাবে। তো তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। আর এখানে প্রশাসনের ব্যবস্থা বলো তুঙ্গে। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। একের পর এক প্রতিমা বলো নিরঞ্জনের পথে এগিয়ে যাচ্ছে। আরও একটি প্রতিমা এসে উপস্থিত হলো আর কি। তো দেখো গাইস, প্রচুর দর্শনার্থী বলো এসেছে এই প্রতিমা নিরঞ্জন দেখতে এবং প্রতিমার সঙ্গে। তো আস্তে আস্তে যে জায়গাটা দেখতে পাচ্ছ সমস্ত জায়গা কিন্তু ভরে যাবে আর লোকে লোকালয় হয়ে যাবে এই জায়গাটা আর কি। বেলা যত গড়াবে মানুষের ভিড় বলো লক্ষ্য করা যাবে। তো তোমাদের সমস্ত কিছুই দেখাবো। মোটামুটি তোমাদেরকে তো বলেছি যে 100 থেকে 150 প্রতিমা বলো এই আরংঘাটা যুগল কিশোর ঘাটে নিরঞ্জন হয়। তো তোমরা কন্টিনিউ গাইজ দেখতে থাকো। মা চলেছে তার নিরঞ্জনের পথে তার ঘরে। তো এখানে বিসর্জন হবে, তোমরা কন্টিনিউ গাইজ দেখতে থাকো। আর ভিডিওটা আজকে খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এই পথ ধরেই যাবে মা তার নিরঞ্জনের পথে। তো কন্টিনিউ দেখো। প্রচুর প্রতিমা বলো ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে। আর এখানকার পরিস্থিতি দেখো, জনসমুদ্রে পরিণত হয়েছে এখানকার আজকের এই যুগল কিশোর ঘাট আরংঘাটাতে। আর যেখানে বড় বড় পুজো হোক না কেন কিন্তু দশমী কিন্তু সেরা সেরা হচ্ছে এই আরংঘাটা যুগল কিশোরে। মায়েরও কিন্তু আজকে মন খারাপ, কেননা সে ফিরে যাবে আজ তার নিজের ঘরে। তো এই পথ ধরেই যাবে, তোমাদেরকে তো দেখিয়েছি। আর আজকে এই আরংঘাটা যুগল কিশোরে প্রথম প্রতিমা নিরঞ্জনের পথে আর কি প্রথম প্রতিমা নিরঞ্জন হবে। তো তোমরা কন্টিনিউ গাইজ দেখতে থাকো, তোমাদের সমস্ত কিছু দেখাবো। আর এখানে 100 থেকে 150 প্রতিমা বলো প্রত্যেক বছর এই ঘাটে নিরঞ্জন করা হয়। দেখো, আলোয় আলোয় আকাশ, আর আকাশ কুসুম ভরা, এত আনন্দ আয়োজন বৃথা তোমায় ছাড়া। তো মা চলেছে নিরঞ্জনের পথে, দেখতে পাচ্ছ। ইতিমধ্যে আমি এখন রয়েছি আরংঘাটা যুগল কিশোর ঘাটে। আর এখানে 100 থেকে 150 প্রতিমা প্রত্যেক বছর নিরঞ্জন হয়। তো দেখতে পাচ্ছ গাইস, মা চলেছে আস্তে আস্তে নিরঞ্জনের পথে। আর এখানে বলো দর্শনার্থীর ভিড় বলো লক্ষ্য করার মতো, সবাই ক্যামেরা বন্দি করে নিয়ে যাচ্ছে তাদের সুন্দর মুহূর্তটা। তো তোমরা কন্টিনিউ গাইজ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ সরাসরি তোমরা মা এখন নিরঞ্জনের পথে চলে এসেছে, এখনই তার নিরঞ্জন হবে। তো মায়েরও আজ খুব মন খারাপ, আমাদেরও মন খারাপ, আবার মোর বাঙালির মন খারাপ। একটা বছরের অপেক্ষা এখনও।
আজকের পর থেকে একটা বছরের অপেক্ষা, 1 বছর পরে আবারও মা তার আমাদের এখানে আসবে। তো মা তার নিজের ঘরে চলে গেল, খুবই মন খারাপ। এখনো একটা বছর পরে আবার সেই দুর্গাপুজো। আপামর বাঙালির আজকে মন খারাপ, আর প্রচুর দর্শনার্থী বলো এসেছে। আরও একটা প্রতিমা বলো নিরঞ্জনের পথে আসছে, তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। খুবই খারাপ লাগছে। একের পর এক প্রতিমা কিন্তু এসে উপস্থিত হচ্ছে এই আড়ংঘাটা যুগল কিশোর ঘাটে। তো তোমরা কন্টিনিউ গাইজ দেখতে থাকো। আরও একটা প্রতিমা ইতিমধ্যে এসেছে। দেখো অসাধারণ এখানের পরিবেশ, আর খুবই সুন্দর লাগছে। আর এখানে পুলিশ প্রোটেকশন সুন্দরভাবে দেওয়া হয়েছে, বিশৃঙ্খলা যাতে না সৃষ্টি হয়। আর প্রচুর মানুষ কিন্তু এসেছে এই প্রতিমা নিরঞ্জন দেখতে। তো তোমরাও দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে জানিও। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। তো মায়ের কিন্তু আজকে মুখ ভার, মায়ের আজকে মুখ ভার। চলছে আড়ংঘাটা যুগল কিশোর ঘাটে প্রতিমা নিরঞ্জন আর কি। তো তোমাদেরকে এক এক করে সমস্ত কিছুই দেখাবো, কতগুলো প্রতিমা আসে না আসে সমস্ত কিছু। আর এইদিকে দেখতে পাচ্ছ, এই দিক দিয়ে যে সমস্ত লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ছিল তাদেরকে এই দিক দিয়ে বিসর্জন দিয়ে দেওয়া হলো। আর এই জায়গা দিয়ে আরও একটি প্রতিমা বলো চলে এসেছে। আর তোমাদেরকে সমস্ত কিছু দেখো, কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর প্রচুর দর্শনার্থী বলো তারা ইতিমধ্যে ভিড় জমিয়েছে এই প্রতিমা নিরঞ্জন দেখতে। তো তোমরা কন্টিনিউ গাইজ দেখতে থাকো। বিসর্জনের আগে যে 7 পাক দেওয়া হয় তার মধ্যে এখানেই দেওয়া হচ্ছে। আর এরপরেই চলে যাবে মা নিরঞ্জনের পথে। আর মায়ের মুখটা কিন্তু ভার, তো তোমরা দেখতেই পাচ্ছ মায়ের মুখটা কিন্তু ভার করে নিয়েছে। মা এখন ফিরে যাচ্ছে তার নিজের ঘরে, আবার একটা বছরের অপেক্ষা আর সেই দুর্গাপুজো। তো তোমরা কন্টিনিউ গাইজ দেখতে থাকো। প্রচুর প্রতিমা বলো আসছে এই নিরঞ্জনের পথে। আর আড়ংঘাটা যুগল কিশোর মানেই হচ্ছে প্রতিমা নিরঞ্জনের ঘাট। মানুষজনের ভিড় কিন্তু লক্ষ্য করার মতো, প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসছে এই প্রতিমা নিরঞ্জন দেখতে। তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। দেখতে পাচ্ছ আড়ংঘাটা যুগল কিশোরে প্রতিমা নিরঞ্জন বলো শুরু হয়ে গেছে, তোমাদেরকে আগের থেকেই দেখিয়েছি। আর আরও একটি প্রতিমা বলো নিরঞ্জনের পথে চলে গেল। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর এখানে ভিড় বলো লক্ষ্য করার মতো, প্রচুর দর্শনার্থী বলো দূর দূরান্ত থেকে এসছে এই প্রতিমা নিরঞ্জন দেখতে। তো আস্তে আস্তে তোমাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো। তো কন্টিনিউ গাইজ দেখতে থাকো ভিডিওটা। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। আবারও একটা বছরের অপেক্ষা, মা চলে গেল নিজের ঘরে, নিজের দেশে। তো কন্টিনিউ দেখতে থাকো। প্রচুর দর্শনার্থী বলো এসে ভিড় জমিয়েছে। আর এখানে আর একটু পরে বলো জনসমুদ্রে পরিণত হবে। তো এদিকে গাইজ দেখতে পাচ্ছ লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। তো এই রাস্তা দিয়ে তাদেরকে বিসর্জন দেওয়া হবে। তো দেখো এদিক দিয়ে দেওয়া হবে তাদের বিসর্জন। আগে মা যাবে, তারপরে যাবে তার ছেলে মেয়ে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, তাই তো দাদা? আচ্ছা, তো মাও আসবে এই রাস্তা দিয়ে। মানুষের ভিড় কিন্তু লক্ষ্য করার মতো। আর প্রতিমা নিরঞ্জন আরও একটা দেখতে পাচ্ছ, আরও একটা মা বলো নিরঞ্জন হবে এখন। তো সুন্দরভাবে স্বর্গের উদ্দেশ্যে চলে যাচ্ছে তার নিজের ঘরে আমাদের মা। আর মায়ের কিন্তু মুখটা ভার। তোমাদেরকে আস্তে আস্তে সমস্ত কিছু দেখাবো আমি, কন্টিনিউ দেখতে থাকবো আর কি। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর সকলকে শুভ বিজয়া। প্রচুর দর্শনার্থীরা বলো ভিড় জমিয়েছে এই প্রতিমা নিরঞ্জন দেখার জন্য। তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে জানিও। আর এইদিকে দেখতে পাচ্ছ মায়ের যে সমস্ত ছেলেপিলে রয়েছে, যে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, তাদেরও এখানটায় বিসর্জন হয়ে গেল। তো তোমরা কন্টিনিউ গাইজ দেখো। আজকে আপামোর বাঙালির মন খারাপ, মা দুর্গার মন খারাপ।
সকলের বলে মনটা আজকে খারাপ। যত বেলা গড়াবে তত ভিড় কিন্তু বাড়তেই থাকবে। প্রচুর মানুষজন বলে ইতিমধ্যে চলে এসেছে। এই রাস্তা দিয়ে বলো আসছে সব প্রতিমাগুলো। যে প্রতিমা মাইক বাজাতে বাজাতে তরুণের সামনে আর কিছুক্ষণের মধ্যে লোকে লোকালয় হয়ে যাবে জায়গাটা। ওই প্রতিমার সম্মানীয় দর্শক আমাদের মাঝে পৌঁছে অত্যন্ত গর্বের ব্যাপার। আমি বিজয় দর্শনের আরম্ভাটার উদ্দেশ্য আমি তার শুভেচ্ছা মহাশয়কে অনুরোধ রাখবো দুটি কথা তার মূল্যবান কণ্ঠে শোনাতে। মহাশয় উপস্থিত হয়েছেন। আমরা আবারও আরোহণাটা যুবক কিশোর নিরঞ্জন কমিটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ দেখতে পাচ্ছ এটা হচ্ছে আড়ংঘাটা ঢোকার মেন রোড। আর এটা রোডটা এতটা পরিমাণে জ্যাম হয়ে গেছে, একের পর এক প্রতিমা বলো নিরঞ্জনের পথে এগিয়ে যাচ্ছে আমাদের এই আড়ংঘাটা ঐতিহ্যবাহী যুগলবাড়ি ঘাটের দিকে। আর তোমরা গাইস কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ঢল বলো ইতিমধ্যে নেমে গিয়েছে। আর প্রচুর প্রতিমা বলো এখানে নিরঞ্জন হচ্ছে। আর দেখতে পাচ্ছ এখানে প্রতিমা রয়েছে আর এখানে প্রতিমা রয়েছে অগুন্তি। আর এখানে লোকে লোকালয় হয়ে গেছে, তো প্রচুর দূর দূরান্ত থেকে প্রতিমা এসছে। আর এই আড়ংঘাটাতে দশমীর বলো
মানুষের। আর এখানে সবাই দশমীতে নাচ টাচ করছে, সমস্ত কিছু দেখতে থাকো, অনেক অনেক ভালো লাগবে। আর এদিকে সব পরিমাণগুলো রয়েছে দেখাচ্ছি। প্রতিমার সাথে যে সমস্ত দর্শনার্থী এসছেন প্রত্যেককে জানাই বিজয়ের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। মানুষের ঢল কিন্তু ইতিমধ্যে নেমে গিয়েছে। আর তোমাদের এক এক করে সমস্ত কিছু দেখাতে আমি স্টার্ট করে দিচ্ছি। আর এখান থেকে বলো প্রতিমা নিরঞ্জন হবে, এটাই হচ্ছে মেন রাস্তা। তো তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো এক এক করে। তোমরা গাইস কন্টিনিউ দেখতে থাকো। আর এখান দিয়ে বলো প্রতিমা নিরঞ্জন হবে, তো কন্টিনিউ দেখতে থাকো তোমরা গাইস। আর এখানে বলো একটা আলোর ব্যাপার রয়েছে, আর প্রচুর দর্শনার্থী বলো দেখছে যে প্রতিমা নিরঞ্জন আর কি। তো কন্টিনিউ গাইস তোমরা দেখতে থাকো। আর সকলকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। দেখো আলোয় আলোয় আকাশ, আর আকাশ কুসুম ভরা, এত আনন্দ আয়োজন সবই তোমায় বৃথা তোমায় ছাড়া। তো এই দিক দিয়ে ছোট ছোট যে সমস্ত প্রতিমা রয়েছে, যেমন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, তাদেরকে এই জায়গা দিয়ে বিসর্জন দিয়ে দেওয়া হচ্ছে। তো তোমাদেরকে দেখাবো এখান দিয়ে কীভাবে প্রতিমা ভাসান দিয়ে দেওয়া হয়। তো এখানে নিরঞ্জন হচ্ছে, কন্টিনিউ গাইজ দেখতে থাকো। আর এখানকার পরিবেশটা বলো অসাধারণ লাগছে। আর প্রচুর দর্শনার্থী বলো দূর দূরান্ত থেকে এসেছে। আর এখানে পুলিশের প্রোটেকশন থেকে শুরু করে সমস্ত সিকিউরিটি বলো দেওয়া হয়েছে। তো কে কোথা থেকে ভিডিওটা গাইজ দেখছো তোমাদেরকে বলবো, তোমরা সবাই জানিও এবং লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই। কিন্তু মনে করো মানুষের ঢল বলো নেমে গিয়েছে, প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ বলে এই প্রতিমা নিরঞ্জন দেখতে এসেছে। আর এই রাস্তা দিয়ে বলে প্রতিমাটা আসবে। তোমরা দেখতে থাকো কন্টিনিউ গাইজ, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর এদিকে দেখতে পাচ্ছ কফি কল টাইপের একটা ব্যবস্থা করা হয়েছে। তো এক এক করে দেখতে থাকো। একের পর এক প্রতিমা কিন্তু নিরঞ্জন হচ্ছে আর কি। আর এখান দিয়েই প্রতিমা নিরঞ্জন হবে আর কি। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের আড়ংঘাটা যুগল কিশোরের ঘাট, প্রত্যেক বছরে নেয় এবছরও প্রতিমা নিরঞ্জন শুরু হয়ে গেছে অনেক আগের থেকেই। তো তোমরা গাইজ কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর এই যে প্রতিমা আসবে, একের পর এক প্রতিমা বলো নিরঞ্জনের পথে এগিয়ে যাচ্ছে। আর প্রচুর প্রতিমা বলো এসেছে এখানে। তো গাইজ কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর প্রতিমার হল বলো নেমে গেছে। আর এখানে বলে এখন মোটামুটি বাজে, তোমাদেরকে বলবো যে 10টার কাছে বলো ইতিমধ্যে বাজে আর কি। আর মানুষজনের ঢল বলো লক্ষ্য করার মতো আর কি। প্রচুর দূর দূরান্ত থেকে দর্শনার্থী এসেছে। আর এখানে নাকি একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর কন্টিনিউ গাইজ দেখতে থাকো ভিডিওটা। পুলিশ প্রশাসনের ওসি সাহেব এবং ফাঁড়ির ইনচার্জ সাহেব অতি দ্রুত আপনারা যুগল মাঠে আসুন। এই হচ্ছে আড়ংঘাটা যুগল কিশোরের মাঠের পরিস্থিতি। গন্ডগোল হচ্ছে, কন্টিনিউ গাইজ দেখতে থাকো। প্রচুর ঠাকুর বলো ইতিমধ্যে রয়েছে এখনও। আর আজকে রাত যে কটা বাজবে তাও কেউ কিছু জানে না আর কি, কত বাজতে পারে আর কি। একের পর এক প্রতিমা বলো এসে চলেছে এই যুগল কিশোর মাঠে। তো গাইজ তোমাদেরকে আস্তে আস্তে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো। আর এই যে মেন মুখ এখান দিয়ে বলো প্রবেশ করছে এই আড়ংঘাটা যুগল কিশোরের যে প্রতিমা নিরঞ্জন হয় সেটাই আর কি। তো কন্টিনিউ গাইজ দেখতে থাকো, তোমাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো। আরও একটা প্রতিমা বলো ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছে। সামান্য একটু গন্ডগোল সৃষ্টি হয়েছে, এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। দর্শনার্থীদের উদ্দেশ্যে জানাচ্ছি সামান্য একটু গন্ডগোল সৃষ্টি হয়েছিল, কিন্তু এখন স্বাভাবিক হয়ে যাবে। দেখতে পাচ্ছ প্রচুর দোকানপাট বন্ধ বলছে, যেখানে ঘুগনি থেকে শুরু করে এখানে একটু হাই করে দাও, ঘুগনি থেকে শুরু করে এখানে ফুচকা স্টল থেকে শুরু করে এদিকে এগ
এগরোল চাউমিন সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এখানটায়, যে কোনো চিন্তা নেই আর কি। ছোটোখাটো একটা মেলা বলতে পারো তোমরা এখানে। আর জনসমুদ্র বলে বয়ে গিয়েছে, প্রচুর মানুষ এসেছে এখানে এই প্রতিমা নিরঞ্জন দেখতে। আর এখানে বলো পুলিশ ফোর্স বলো তাদের ডিউটি পালন করছে তারা, যাতে কোনো বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সমস্ত কিছু। তো কন্টিনিউ গাইস দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। আর এইটুকুই বলবো, কলকাতাতে অনেক বড় বড় পুজো হতে পারে, কিন্তু আমাদের আড়ংঘাটাতে বলো দশমী বলো সেরা সেরা প্রচুর প্রতিমা বলে এখানে নিরঞ্জন হয়। আর এখানে আসলে দেখতে পারবে প্রায় 80 থেকে 100টা প্রতিমা এখানে নিরঞ্জন হয় আর কি প্রত্যেক বছর। এবার বলো তার থেকেও বলো বেশি প্রতিমা বলো এখানে নিরঞ্জন হচ্ছে, আমি এক্স্যাক্টলি তোমাদেরকে কিছুই বলতে পারছি না। আর একের পর এক প্রতিমা বলো নিরঞ্জনের পথে এগিয়ে যাচ্ছে। গাইস কন্টিনিউ দেখতে থাকো। পূর্ণিমার সঙ্গে দুর্গা পূর্ণিমার সঙ্গে যারা এসেছেন তাদের সবাইকে আড়ংঘাটা যুগল কিশোর দুর্গা পূর্ণিমা নিরঞ্জন কমিটির পক্ষ থেকে জানাই শুভ বিজয় আর একটি শুভেচ্ছা এবং অভিনন্দন। কলকাতাতে অনেক বড় বড় পুজো হয়, কল্যাণীতে বড় বড় পুজো হয়, প্রচুর জায়গায় বলো বড় বড় পুজো হয়, কিন্তু এতগুলো ঠাকুর একই সাথে নিরঞ্জন বলে কোনো জায়গায় হয় না। সেটা হয় কোথায়? আড়ংঘাটা যুগল কিশোর ঘাটে। তো তোমাদেরকে সমস্ত কিছুই দেখানোর আমি চেষ্টা করছি, তো তোমরা কন্টিনিউ গাইজ দেখতে থাকো। আর এইদিকে বলো ছোট ছোট ঠাকুর বলো বিসর্জন হচ্ছে আর কি। তো কীরকমভাবে মানুষের প্রয়োজন ফুরিয়ে গেলে যেরকমভাবে মানুষ ছুঁড়ে ফেলে দেয়, সেই রকম মায়ের পুজো হয়ে যাওয়ার পরে সেরকমভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে মাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ এতটা খারাপ লাগছে, একটা বেদনাদায়ক। আর মা কিন্তু আবারও 365 দিন পরে আবারও একটা বছর অপেক্ষায় তারা বলো আসবে। তো এইদিকে বলে আরও একটা প্রতিমা বলো নিরঞ্জন হবে। তো আর এই দিকটা দেখতে পাচ্ছ গাইজ, প্রচুর মানুষজন বলো এসছে এই প্রতিমা নিরঞ্জন দেখতে। আর ছোট ছোট ঠাকুরগুলো বলে এদিক দিয়ে আস্তে আস্তে নিরঞ্জন করা হচ্ছে। আপনার নাম কি? সমীর কুমার দত্ত। আচ্ছা, সমীর কুমার দত্ত। তো এখানে কি প্রত্যেক বছর এরকমভাবে নিরঞ্জন হয়? কত ঠাকুর এখানে নিরঞ্জন হয়? 80-82 ওপরে আর কি। এবছর তার থেকে বেশি না কম আছে? এবছর তার থেকে বেশি হতে পারে। আর প্রচুর দর্শনার্থী বলো এখানে আসে। কলকাতায় বড় পুজো হতে পারে, কিন্তু দশমী কিন্তু আমাদের আড়ংঘাটাতে বলো সেরা সেরা, তাই তো? আচ্ছা, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো এতটা সময় দেওয়ার জন্য। তো সমস্ত কিছু দেখাবো। আর যারা যারা প্রতিমা নিরঞ্জন দেখতে চায় এবছরও যারা আসতে পারেন, তাদেরকে সামনের বছর আসতে পারে? আচ্ছা, অবশ্যই আসো তোমরা, এসে দেখতে পারো। এখানে বলো দশমী বলতো সেরা সেরা হয়। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবারও কিন্তু একটা প্রতিমা যাচ্ছে নিরঞ্জনের পথে, আর কি সুন্দরভাবে চলে যাচ্ছে। মা বলো আবারও একটা বছরের অপেক্ষায় আসবে। তো কন্টিনিউ গাইজ তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো মা কিন্তু আবারও নিরঞ্জনের পথে আরেকটা মা বলে চলে যাচ্ছে। আর এই সাইডে বলো ঘট বিসর্জন হচ্ছে, কীভাবে ঘট বিসর্জন হচ্ছে দেখতে পাচ্ছ। তো প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ এরকম যে কোনো জিনিস ছুঁড়ে ফেলে দেয়, সেরকম মাকেও বলো ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। আমার দেখে বলো খুবই খারাপ লাগছে। আবার 365 দিনের অপেক্ষা।
দেখো গাইস শুন কীভাবে আমাদের মা দুর্গাকে ফেলে দেওয়া হচ্ছে। কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এগিয়ে আসুন। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানিও। আর এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তার আগে বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় পাই আর কি দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে। আপাতত বাই, ভালো থাকো।